আসসালামু আলাইকুম। কি লাভ হবে রাষ্ট্র আপনাকে যদি আপনার পিছে এত এত কারিগরি টাকা বিনিয়োগ করে কি লাভ হবে? আপনার যদি এই রাষ্ট্রের কারিগরি টাকা খরচ করে রাষ্ট্রের থেকে শিক্ষা গ্রহণ করে রাষ্ট্রের কাছ থেকে ব্যাপক সুযোগ সুবিধা নিয়ে আপনি আপনার শ্রম বা মেধাকে যখন বিদেশি কোনো দেশের কল্যাণে তখন নিয়োজিত করেন, তখন এই যে রাষ্ট্রের প্রতি আপনার দায়িত্বটা কি? আপনার পিছে রাষ্ট্র যেন এই যে এত এত টাকা, এত সুযোগ সুবিধা, এত কিছু ব্যয় করলো, আপনি রাষ্ট্রের জন্য কিছু করলেন, আপনি চলে গেলেন বিদেশে, বিদেশে যায়া সেখানে পড়ালেখার উদ্দেশ্যই গেলেন, সেখানে যা সেখান থেকে আর আর ফিরলেন না। সেখান থেকে না ফিরে আপনি সেখানেও একটা কর্মসংস্থান করে তুললেন, সেখানেও আপনার ব্যাংক ব্যালেন্স সব কিছু সেখানে স্থায়িত্ব করলেন, আপনিও একটা বিয়ে শাদী করলেন, আপনার ওয়াইফ বা আপনার মা বাবাকে আপনার সেখানে নিয়ে গেলেন। কিন্তু এই যে রাষ্ট্র আপনার জন্য এত কিছু করলো, আপনাকে ছোটোকাল থেকে রাষ্ট্র বিভিন্ন সুযোগ সুবিধা দিল, আপনি এই যে রাষ্ট্রের কাছ থেকে প্রাইমারি শিক্ষা থেকে শুরু করে আপনার ইন্টারমিডিয়েট, অনার্সও অনেকে কমপ্লিট করেন, হ্যাঁ, তারপরে আপনি চলে যান বিদেশে। কিন্তু এই যে বিদেশে গিয়ে আপনি যেন আপনার রাষ্ট্রকে ভুলে যান, বরঞ্চ অনেকে যায় রাষ্ট্রের বিরুদ্ধে অনেক সময় এই যে কী বলবো, যেটা হচ্ছে গিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণাও করেন, কিন্তু তারা কি আসলে ভুলে যান যে রাষ্ট্রের প্রতি তাদের দায়িত্ব আছে? এই যে বাংলাদেশ নামক একটা রাষ্ট্রের কাছ থেকে তারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে, বাংলাদেশের কৃষক থেকে দিনমজুর থেকে আপনার যেটা হচ্ছে যে আমাদের আপনার ড্রেন ক্লিনার, প্রতিটা মানুষ কিন্তু সরকারকে বিভিন্নভাবে ট্যাক্স দিচ্ছে। এই যে ট্যাক্সের টাকা নিয়ে আপনারা যারা মানে পড়ালেখা করে, এই যে এদের প্রতি কোনো দায়িত্ব পালন না করে আপনি বিদেশে বসে যান, বিদেশে যায় সেখানে আরামে আয়েসে জীবনযাপন করেন, আপনি কি একবার ভাবছেন এই যে আপনি কত টাকা এই যে বাস ড্রাইভারকে বা বাসে আপনি কতজন হাফ ভাড়া দিয়ে গেছেন? আপনি কি ভুলে গেছেন যে এই যে আপনি উপবৃত্তি পাইছেন বা আপনি এই যে বিভিন্ন মানে যেখানে প্রাইভেট সেক্টরগুলোতে পড়তে গেলে যেখানে আপনার লক্ষ লক্ষ টাকা লাগছে, আপনি সরকারি স্কুল বা প্রতিষ্ঠান বা কলেজগুলোতে পড়ে সেখানে 6 ভাগের 10 ভাগের 1 ভাগ ফিও আপনি সেখানে দেননি। বাকি টাকাগুলো কই থেকে পারছে? এই টাকাগুলো সরকার দিয়েছে। সরকার পাইছে কই? সরকারের বাবা বা মার টাকা? না। এই টাকাগুলো ওই যে দিনমজুরের টাকা, এই টাকাগুলো কিন্তু ওই যে আপনার একজন কৃষকের টাকা, এই টাকাগুলো একজন ওই যে ড্রেন পরিষ্কার করে তার টাকা। এই টাকাগুলো আবার ওই যে একজন বিশাল আমলা আছে তারও টাকা আছে। হ্যাঁ? এখানে সবার খরচ আছে, টাকা আছে। এখন যে একজন আমলা সরকারি বড় একজন কর্মচারী, তার প্রতি আসলে আপনার দায়িত্ব না পালন করলেও সমস্যা নাই। কিন্তু একজন ওই যে আমলা বা একজন ওই যে ড্রেন ক্লিনার, সে তার মানে কষ্টের টাকা আপনার পিছে ব্যয় করছে। হ্যাঁ, আপনি বলতে পারেন আমি তো তার কাছ থেকে কখনো নেইনি। ভাই, বাংলাদেশে যে প্রত্যক্ষ বা পরোক্ষ যে ভ্যাট আছে, এই ভ্যাটগুলো কিন্তু সবাই দিতে হয়। একটা সাবান কিনতে যায় একজন মেথর, তিনি কিন্তু যে সাবানটা মনে করেন 50 টাকা দিয়ে যদি কিনে, তার ভিতরে 1 টাকা বা 2 টাকা সরকারের ভ্যাট আছে। ওই ভ্যাটের টাকা থেকে সরকার শিক্ষা খাতে দেয়। বছর শেষে যে বাজেট দেয় শিক্ষা খাতে, তারপর হচ্ছে গিয়ে আপনার এই যে বিভিন্ন খাতে ব্যয় করে। সরকার এই ভ্যাটের টাকা ব্যয় করে। তখন এই টাকাগুলো বিভিন্নভাবে মনে করেন শিক্ষকদের বেতনে যায়, তারপর হচ্ছে গিয়ে এই যে বিভিন্ন কাজে ব্যয় হয়। অর্থাৎ সরকারের নিজস্ব টাকা বলতে কিছু নাই, সরকার জনগণের কাছ থেকে নেয়। জনগণের কাছ থেকে নিতে যায় সরকার, মানে দিনমজুর থেকে সবার কাছ থেকে মানে এই ব্যাটটা নিতেছে। এখন এই ব্যাটটা না দিয়ে তার ক্রয় করার কোনো সুযোগ নাই। এই ক্ষেত্রে হয়তো বিলাসী পণ্যের উপরে ব্যাট বেশি থাকে, কিন্তু যারা বড়লোক বা ধনী শ্রেণী তারা হয়তো ওই পণ্যগুলো কিনে, সেখান থেকেও সরকার বেশি ব্যাট পায়। কিন্তু 1 টাকা হইলেও তো আপনারা একজন দিনমজুর, একজন কৃষক বা একজন যে জেলে বলেন, একজন ওই যে আপনার বাসের যে সাধারণ যে কর্মচারী বা কন্ট্রাক্টর বা ড্রাইভার, তারাও কিন্তু দিচ্ছে। কিন্তু দিন শেষে দেখা যায় তারা কিন্তু সারা জীবন অনেকে গরিবই থাইকা যায়। কিন্তু আপনি আমি এই রাষ্ট্রের টাকা খরচ করে আপনি আমি বিশাল বড়লোক হয়ে যাই, কিন্তু রাষ্ট্রের প্রতি কোনো দায়িত্ববোধ পালন করি না। কিন্তু আপনার আমার টাকা বিদেশের বইসা অনেক সময় এই রাষ্ট্রের ক্ষতির জন্য ব্যয় করি। আমরা দেখি অনেকে সেখানে বসে আয়েসে জীবনযাপন করেন এবং দেশ সম্পর্কে বাজে মন্তব্য করেন, দেশকে মানে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করেন, কিন্তু তারা একবার মনে করেন না এই দেশের সাধারণ মানুষগুলোর কথা। এই দেশের সাধারণ মানুষগুলো কিন্তু প্যাঁচ গোছ বোঝে না। তারা কিন্তু মানে আপনার আমাকে পেলে তারা বা আমাদেরকে বা আমাদের এই দেশের মানুষগুলো সবাই সহজ সরল। এই সহজ সরল মানুষগুলোর প্রতি আপনি এই যে বিরূপ আচরণ করতে বা বিদেশে বইসা এসি রুমে বইসা এদের প্রতি মানে অমানবিকতা করতে আপনার কি আসলে একবারও বাজে না? বিবেকে বাধে না আপনার?
একবার একটু চিন্তা করেন, এদেরকে দাঁড়ায় মানে কাতারে একটু মনে মনে দাঁড়ান আপনি, তখন দেখেন যে না আসলে কেমন ফিল হয় আপনার, আপনার মনে কেমন কষ্ট আসে। তাই এগুলো বোঝা উচিত আমাদের। তাই আমরা বিদেশে বসে শুধুমাত্র দেশের যে সমস্ত মানুষগুলো আছে এদের টাকায় মানে বড় হইয়া সবাই বিদেশে যায়া বা বিভিন্ন জায়গায় যায়া যেন এদেরই ক্ষতি না করে, এই বিষয়টা আমাদের চেষ্টা করা উচিত। তাই ভালো থাকবেন সবাই। বিদেশ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের কল্যাণে আপনার মেধা জ্ঞান ব্যয় করুন। হয়তো দেশ আপনাকে অত পরিমাণ, বিদেশে যেই পরিমাণ টাকা আপনি পাচ্ছেন সেটা হয়তো দেশ আপনাকে দিতে পারবে না, কেননা আমাদের দেশের ওই পরিমাণ দেওয়ার সামর্থ্য বা ক্ষমতা নাই। কেননা আপনি আমি যেই মনে করেন বিভিন্ন পোস্টে বা জায়গায় বসে বসে আপনি আমি আমরা দুর্নীতি করি, দুর্নীতি করতে 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 দেশটাকে মনে করেন লুটটা খায়া শেষ করে ফেলাইতেছি। তাই আসুন আমরা সবাই মিলে পরিবর্তন হয়ে দেশটাকে একটু জাগায় তুলি, দেশটা যাতে নিজে নিজের পরিচয়টা বহন করে সুন্দরভাবে দেশটা দাঁড়াইতে পারে, এবং সকল কলঙ্কটা দেশটার মুছার জন্য আমরা সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করি। একে অন্যের প্রতি শুধু দায় দিয়া না মানে এখানে সরে থাকলে হবে না। আমার জায়গা থেকে আমি যতটুকু পারি অতটুকু চেষ্টা করব, আপনার জায়গা থেকে আপনি যতটুকু পারেন অতটুকু চেষ্টা করবেন। আবার যারা এর থেকে বেশি পারেন তারা যে যতটুকু পারেন চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে দেখবেন আমাদের দেশটা কত উন্নত হবে। এবং আমরা শুধু বিদেশিদেরকে দেখে যে বিদেশিরা বা বিদেশ কত উন্নত, এই চিন্তা ভাবনাগুলো আমরা কইরা শুধু সময় না খোয়া আমরা আমাদের দেশের জন্য কিছু করে আমাদের দেশটাকে ডেভেলপ করি, যাতে বিদেশিরা দেখে বলে যেন হচ্ছে বাংলাদেশটা কত সুন্দর। তাহলে কেমন হয় লিখবেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।